নমস্কার বন্ধুরা, আজকে ছোলার ডালের বড়া বানাবো। তা প্রথমে ছোলার ডালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভিজে গেছে, জল দিয়ে ভিজিয়েছিলাম, ভিজে গেছে। তারপরে বেটে নিলাম, তারপরে মেখে নিয়েছি, নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর কালো জিরে দিয়েছি, পেঁয়াজ বেটে দিয়েছি, আধখানা পেঁয়াজ বেটে দিয়েছি, লঙ্কা বেটে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, সাদা জিরে, গোটা জিরে দিয়েছি। এইভাবে মেখে বড়া বানিয়ে নেব, ছোলার ডালের বড়া। ছোলার ডালের যেমন ধোকার তরকারি হয়, আমি এখন ধোকার তরকারি বানাবো না, রান্না করব না, কিন্তু আমি বড়া বানাবো, বড়া রান্না করব, বড়া ভাজা রান্না করব। এখন সর্ষের তেল গরম করছি, ভালো করে তেল গরম করব, তারপরে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়ে দারুণ বড়া, এইরকমভাবে বড়া ভাজা দারুণ হয়। এইভাবে বড়াগুলো ভেজে নেব একটা একটা করে, হাতে গোল করে পাকিয়ে নিলাম। বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। ছোলার ডালের বড়া, ছোলার ডালের বড়া খেতে না দারুণ লাগে। তাই বড়া এইভাবে ছোলার ডালের বড়া ভাজা রান্না করছি। দেখুন এইভাবে ভেজে নিচ্ছি, উল্টে দিয়েছি, দু পিঠ উল্টে দিলাম, দু পিঠ ভেজে নিচ্ছি, দু পিঠ করে ভেজে নিচ্ছি, তারপর তুলে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি কম আঁচে, গ্যাসের ফ্লেমটা একদম কম আঁচে করে দিয়েছি। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার ভিডিও থেকে, জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন, একটা লাইক করবেন বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন। এইভাবে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বড়া ভাজা খেয়ে দেখবেন খুব সুন্দর কেমন হয়েছে, তারপর আপনারা জানাবেন। বড়া ভাজা, ছোলার ডালের বড়া, আজকের বড়া হচ্ছে ছোলার ডালের বড়া। আপনারা একবার খেয়ে দেখুন, একদম ভুলতে পারবেন না খেলে। দেখুন এইভাবে বড়া ভেজে নিচ্ছি। উল্টে দিতে হবে, এক পিঠ উল্টে দিতে হবে, দু পিঠ উল্টে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। দু পিঠ এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো হয় বেশি। আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে। এই যে হয়ে গেল বড়া ভাজা, ছোলার ডালের বড়া ভেজে নিলাম, খেতে দারুণ হয়েছে, একবার খেয়ে দেখুন।